আসসালামু আলাইকুম। শুভ সকাল। আজ শুক্রবার, ছুটির দিন। সকালবেলা মনে হচ্ছে কি বানাবো, কি করা যায় নাস্তা। তো দেখলাম গত দিনের কিছুটা ভাত ছিল, সেই ভাতগুলি দিয়ে আজকে আমি আপনাদের লাচ্ছা পরোটা বানিয়ে দেখাবো। এখানে আমি 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি, আর এই তো 1 কাপ ভাত নিয়ে নিলাম। ভাতটাকে আমি ময়দার সাথে দিয়ে দিলাম, আর 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম, আর পরিমাণ মতো কিছুটা লবণ দিয়ে দিলাম। দিয়ে সবগুলো উপকরণকে আমি এখন হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। এই তো আমার মাখা হয়ে গেছে। এখন আমি একটা ব্লেন্ডার জারে দিয়ে এটাকে ব্লেন্ড করে নেব। এটাকে আমি 2 বারে দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি, একবারে দিয়ে দিলাম না। আর এটা ব্লেন্ড করতে আমার এখানে 2 টেবিল চামচ পরিমাণ পানি দিয়েছিলাম। পানিটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, তাতে করে হবে কি এটা একেবারে নরম হয়ে যাবে আর পরোটাটাও বানানো যাবে না। দেখতেই পাচ্ছেন আমার পরোটাটা, আমরা যেরকম করে পরোটাটা মাখি ঠিক ওরকমই হয়েছে। এখন আমি এটাকে ভালোভাবে মেখে নেব। এখন আমি এখানে কিছুটা তেল দিয়ে এটাকে আমি বেশ কিছুটা সময় ধরে মেখে নিতে হবে। এই তো আমি ময়দাটাকে ভালোভাবে মেখে নিলাম। আমার ভালোভাবে মাখা হয়ে যাওয়ার পর এটাকে আমি আবারও কিছুটা তেল দিয়ে মাখিয়ে রেখে দেব। তো তেল মাখানোর পর এটাকে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। দশ মিনিট পর আমি ফিরে আসলাম। এখনও আবার আমি ময়দাটাকে আবারও কিছুটা সময় মেখে নিব। দেখুন আগের থেকে কিন্তু এখন অনেকটাই সফট হয়ে গেছে আরও বেশি। তারপরেও আমি এটাকে আবারও কিছুটা সময় ধরে মেখে নিচ্ছি। তো মাখানো হয়ে গেছে। এখন আমি এটাকে বানানোর জন্য একটা আমাদের রুটি বেলার পিঁড়ের মধ্যে নিয়ে নিলাম। আপনারা যে যেখানে ইচ্ছে বেলে নিতে পারেন, মানে এটাকে কিন্তু বড় করে বেলতে হবে, সেটা বুঝে নিতে হবে। আর এই সবগুলো উপকরণকে আমি 4 ভাগে ভাগ করে নিচ্ছি। আপনারা যে যেরকম সাইজের খাবেন ঠিক ওরকম করে নিয়ে নেবেন। তো আমি 4টা ভাগ করে নেওয়ার পর 3টাকে আমি আরেকটা বাটিতে রেখে ঢেকে রাখছি, আর একটাকে আমি রুটি বেলার মতো করে বেলে নেব। আমি কিন্তু এখানে কোনো প্রকার ময়দা দিয়ে বেলবো না, সেই জন্য আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন। এখন আমি এটাকে পাতলা করে রুটি বেলে নিব। এই তো আমার রুটিটা কিন্তু বেলানো হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আমি কতটাই পাতলা করে নিয়েছি। এটা গোল চারকোনা এরকম কোনো শেপের দরকার হবে না, এটাকে শুধু ভালোভাবে পাতলা করে নিলেই হবে। এখন আমি একটা ছুরি দিয়ে আপনাদের কেটে দেখাচ্ছি। এরকম করে কেটে নিতে হবে, যতটা সম্ভব চিকন করে কেটে নেবেন। এই তো দেখুন আমি কেটে দেখাচ্ছি। এখন আমি আপনাদের একটা পিৎজা কাটার দিয়েও কেটে দেখাচ্ছি। ছুরি থেকে আমার কাছে পিৎজা কাটার দিয়ে খুব ইজিলি মনে হয়, তাই আমি পিৎজা কাটার দিয়েই এটাকে নিই। দেখতেই পাচ্ছেন, আপনারাই বুঝবেন যে আমার ছুরি আর পিৎজা কাটার দিয়ে কাটার মধ্যে পিৎজা কাটার দিয়ে খুব ইজিলি কাটা হয়ে গেছে। এখন আমি একটা ব্রাশের সাহায্যে এখানে আবারও তেল লাগিয়ে নিচ্ছি। দেখুন পুরোটা তেল লাগানো হয়ে যাওয়ার পর আমি ছুরির সাহায্যে এটাকে আমি উল্টিয়ে নিচ্ছি। তো পুরোটা আমার যখন হয়ে গেছে তখন আমি এটাকে এক পাশ ধরে আমি এখানে গোল করে নেব। মানে আমরা যেরকম গোল করে পরোটাটার ভাঁজ করে নিই ঠিক ওরকম করে এটাকে আমি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কীরকম করে নিলাম। এই তো হয়ে গেল আমার একটা পরোটা বানানো। এখন আমি আপনাদের সুবিধার্থে আরও একটি পরোটা বেলে দেখাচ্ছি।
যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটিকে লাইক ও ফলো দিয়ে পাশে থাকবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই তো আমার কিন্তু পরোটাটা বেলাও হয়ে গেছে আর আমি এটাকে কিন্তু কেটে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এটাকে কেটে নিয়ে তেল ব্রাশ করে নিলাম। এখন আমি এটাকে ছুরি দিয়ে উঠিয়ে নিচ্ছি। দেখুন এটাকেও আমি গোল শেপ করে নিচ্ছি। এই তো হয়ে গেল আমার আরও একটি পরোটা বানানো। এভাবে করে সবগুলো পরোটাকেই বানিয়ে নিয়েছি। এখন আমি দেখুন একটা পরোটা নিয়ে নিলাম, এটাকে আমি বেলুনি দিয়ে আর বেলবো না, হাত দিয়ে চেপে চেপে বড় করে নিচ্ছি। আপনারা যে যেরকম সাইজের খাবেন ঠিক ওরকম করে হাত দিয়ে চেপে বড় করে নিলেই হয়ে যাবে। এখন আমি পরোটাটা ভাজার জন্য চুলায় একটা ফ্রাই প্যান দিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা গরম হয়ে যাওয়ার পর এখানে আমি পরোটাটা দিয়ে দিলাম। দেখুন আমি পরোটাটাকে ভেজে নিচ্ছি। আমি কিন্তু এখানে আর তেল দিব না। আমি পরোটাটা বানানোর সময় অনেক তেল ইউজ করেছি, তাই আর তেল দিতে হবে না। দেখুন আর এখানেই কিন্তু অলরেডি তেল বের হয়েছে, দেখতে পাচ্ছেন। তবে আপনারা ইচ্ছে করলে তেল দিয়ে নিতে পারেন, যার যেমন ইচ্ছে। তো আমার একটা পরোটা হয়ে গেল। এখন আমি আরও একটি পরোটা ভেজে দেখাচ্ছি। এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে পরোটাটা চেপে চেপে বানালে পরোটার কালারটাও সুন্দর আসে আর পরোটাটাও বেশ খাস্তা হয়। এই তো হয়ে গেল আমার আরও একটি পরোটা। এভাবে করে আমি 4টা পরোটাই ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন লাচ্ছা পরোটাটা কতটাই খুলে খুলে আসছে, মানে লাচ্ছা তো লাচ্ছা ঠিক এরকমেরই আর কি খুলে আসছে। আমার রান্নাটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।